জনমুখী যে বাজেট প্রকাশ করেছেন, এটা বিরোধী রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে পড়েছে, হতাশগ্রস্ত হয়ে পড়েছে। কারণ এই বাজেট সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করে আমাদের জননেত্রী, বাংলার 10 কোটি মানুষের পাহারাদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই জনমুখী বাজেটের মধ্য দিয়ে। যুব সাথীর কথা বললেন, পাশাপাশি বিরোধী পক্ষ থেকে বিশেষ করে বিজেপি শিবির থেকে একটা অভিযোগ আসছে যে এই যুব সাথী প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বেকারত্বের যে চিত্র সেটা যেন কোথায় ধরা দিয়ে গেল, যে আজ এত যুবকের লাইন বিভিন্ন ব্লকে ব্লকে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কর্মসংস্থানের বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্প, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান করতে পেরেছেন। যারা সমালোচনা করছেন তারা ডবল ইঞ্জিনের সরকার যেসব রাজ্যে চলছে সেই রাজ্যের পরিসংখ্যান দিয়ে তারা বলুক যে বাংলায় কর্মসংস্থান বিগত 34 বছরের যে বামফ্রন্টের সরকার ছিল তার থেকেও 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী হয়েছে। বেকার যুবকদের আরো বেশি করে উৎসাহিত করার জন্য তিনি, কেউ 21 বছর বয়স উত্তীর্ণ হয়েছে, মাধ্যমিক পাস করেছে, কর্মসংস্থানের বিষয়ে তিনি বিভিন্ন আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন শিল্পপতি যারা আছেন, যারা ব্যবসাদার আছেন, তাদের কাছে বিভিন্ন প্রতি বৎসরই মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি আগিয়ে চলেছেন। একসঙ্গে আপনি হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। হাওড়া গ্রামীণের 7টা বিধানসভা তৃণমূল কতটা আশাবাদী 7টা বিধানসভা নিয়ে? কারণ বিজেপি নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা পরিষ্কার বলেছে 7-7। আপনি কি বলবেন? শুনে এরা মিথ্যে স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। এরা স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এদের স্বপ্নই থেকে যাবে। 21 সালেও স্বপ্ন দেখেছিল, 23 সালেও স্বপ্ন দেখেছিল পঞ্চায়েত দখল করা, 24 সালে স্বপ্ন দেখেছিল বাংলায় তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীদের পরাস্ত করে এখান থেকে বেশি সংখ্যক এমপি নির্বাচিত করে ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে যাবেন। সে স্বপ্ন সফল হয়নি। বাংলার মানুষ তারা ঠিক করে নিয়েছেন যে বাংলার নবরূপকার হিসাবে যিনি 2011 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বামফ্রন্টকে পরাস্ত করে বাংলার ক্ষমতায় এসেছেন, অতএব এরা দিবা স্বপ্ন দেখছে। এদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এদের স্বপ্ন এই জন্যই সফল হবে না। এরা 21 সালে পরীক্ষা দিয়েছে, 23 সালে পঞ্চায়েতে পরীক্ষা দিয়েছে, আবার 24 সালে লোকসভায় পরীক্ষা দিয়েছে। সেখানে পরীক্ষিত এবং প্রমাণিত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের গ্রামীণ উন্নয়ন, 15 বছরের বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই এরা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার অপপ্রচার করছে। তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত অর্থাৎ এই 7টা বিধানসভাতে সমস্ত প্রার্থী বিগত 21 সালের মতো বিপুল ভোটে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় মুকুট হিসাবে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্ত্রিসভায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হন, সময়ের অপেক্ষায় এটা দিবা স্বপ্ন দেখছি, এটুকু আমি বলতে পারি। বিরোধী শিবির থেকে, বিশেষত বিজেপি শিবির থেকে বারবার দাবি করা হয় এসআইআর নিয়ে শাসক ভয় পাচ্ছে। এমনকি এই শ্যামপুরের মাটিতে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি কিছুদিন আগে সভা করতে এসেছিলেন, উনি বলেছিলেন ভুয়ো ভোটার, মৃত ভোটার বাদ যাবে, তাই জন্য শাসক ভয় পাচ্ছে, এসআইআর করতে দিচ্ছে না। এসআইআর নিয়ে কি শাসক সত্যি ভয় পাচ্ছে? শুনুন, একটা কথা আমরা বলি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ভারতের নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করে, সেদিনই তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা, নেতৃত্ব, প্রকৃত ভোটার যারা, সেই ভোটারটা যাতে একটাও বাদ না যায় তার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন। আচ্ছা, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটা বলতে চাই, যে কোনো বিজ্ঞপ্তি হয়, এসআইআর এর বিজ্ঞপ্তি হলো যে 2002 সালের ভোটার তালিকায় সে নিজে বা তার বাবা, সে যদি লিঙ্কেজ দেখাতে পারে ভোটার তালিকায় নাম তার থাকবে। নির্বাচন কমিশনার গণেশ কুমার বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদীদের অঙ্গুলি হেলনে বিভিন্ন সময় সেই যে আদেশ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি থেকে সরে গিয়ে বিভিন্নভাবে প্রকৃত ভোটার যারা, সেই ভোটারদেরকে বাতিল করার জন্য, অর্থাৎ ব্যাকডোর থেকে ক্ষমতা দখল করার জন্য। আগেই আমি বললাম যে এরা 21 সালে ক্ষমতা দখল করতে পারেনি, 24-এ পারেনি, 23-এ পঞ্চায়েতে পারেনি। এই 26 সালের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর কে হাতিয়ার করে
প্রকৃত ভোটারের নাম বাতিল করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে আমাদের দলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য তিনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। ভারতবর্ষে এর আগে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে তার রাজ্যের মানুষের জন্য লড়াই করেছেন এটা আমাদের জানা নেই। দাদা, আপনি হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পাশাপাশি শ্যামপুর বিধানসভার অত্যন্ত শাসক শিবিরের এক পরিচিত মুখ। শ্যামপুর বিধানসভায় বিগত কয়েক মাসে একাধিক শুভেন্দু অধিকারী, লকেট ঘোষ, লকেট চ্যাটার্জি, একাধিক বিজেপি নেত্রী সফল করে গেছেন, দিলীপ ঘোষ পর্যন্ত এসেছেন এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে শ্যামপুরে শুধু ফলাফল ঘোষণার অপেক্ষা। আবার একটা বিষয়, এই শ্যামপুরে দীর্ঘদিন তৃণমূলের ক্ষমতা, একদিকে বিজেপির এই দাবি বা একাধিক নেতানেত্রীর সফর, পাশাপাশি দীর্ঘ 25 বছরের তৃণমূল এখানে ক্ষমতায়, প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া। কোথাও কি শাসক শিবির চাপে আছে বা না, শাসক কতটা প্রস্তুত শ্যামপুর বিধানসভায় ভোটে লড়ার জন্য? শুনুন, আমরা তৃণমূল কংগ্রেস প্রস্তুত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা হুইসেল দিয়ে দিয়েছেন, আমরা প্রস্তুত হয়ে গেছি। অতএব এ কথা বাতুলতা ছাড়া কিছু নয়। এদের লকেট চট্টোপাধ্যায় কেন, শুভেন্দু অধিকারী কেন, এদের প্রধানমন্ত্রী, এদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, যত কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব আসুক না কেন, শ্যামপুরের মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এই ঘাঁটিতে সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বিজেপি কোনো ঠাঁই নাই। শ্যামপুরের মানুষ প্রস্তুত হয়ে আছে, বিগত দিনও প্রস্তুত ছিল, আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে আছে। এরা যত বেশি আসবে তৃণমূল কংগ্রেস শ্যামপুরে তত বেশি শক্তিশালী হবে। একটু কম করতে পারবে। আপনি দাবি করছেন জয়ের বিষয়ে আশাবাদী 100%। কিন্তু কোথাও কি মনে হয় না দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, 25 বছরের ক্ষমতা, একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বলছে শ্যামপুরে? শুনুন, আমরা আপনাকে বলি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের পঞ্চায়েত স্তরে 3টি স্তরের বিভিন্ন প্রতিনিধি আছি, বিধায়ক আছেন, সাংসদ আছেন। তা আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, বিভিন্ন গ্রামীণ উন্নয়নের সঙ্গে আমরা নিবিড় জনসংযোগ, মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যে জনসংযোগ পঞ্চায়েতি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, ওতে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। আমরা বড় উৎসাহিত যে বিজেপি যত বেশি শ্যামপুরে আসবে নেতৃত্ব, তৃণমূলের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। এ কথা বলার অবকাশ রাখে না। কারণ যে কথা বলছেন প্রতিষ্ঠান বিরোধী, আপনাদের অবগতির জন্য বলি যে যারা বড় বড় কথা বলছেন, যারা ভোটের সময় যাদের দেখা পাওয়া যায়, যাদেরকে আমাদের যুবনেতা বলছেন, আমাদের সেনাপতি বলছেন যে এরা বহিরাগত, এরা বাংলা বিরোধী, এরা বহিরাগত, যত বেশি করে বাংলায় আসবে, বহিরাগত যত বেশি করে শ্যামপুরে আসবে, তৃণমূলের শক্তি তত বৃদ্ধি পাবে। তার কারণ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি 21 সালে প্রতিষ্ঠিত না হতো, সারা বাংলায় 34 বছর যে জঙ্গলের রাজত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামপন্থ সরকার চালিয়ে গেছে, সেই অবসান ঘটিয়ে 11 সাল থেকে তিনি বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, যে পরিষেবা দিয়েছেন, সে কথা শ্যামপুরের মানুষ শুধু নয়, বাংলার মানুষ কেউ অস্বীকার করতে পারবেন না। আপনিও তো সংবাদ মাধ্যমে কাজ করছেন, তা আপনাকে আমরা অনুরোধ করবো শ্যামপুরের 14টি অঞ্চল ঘুরে ঘুরে দেখুন। 11 সালের আগে 14টি অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল, 14টি অঞ্চলের বিদ্যুতায়নের কি পরিস্থিতি ছিল। 11 সালের পর থেকে, বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, গ্রামীণ রাস্তার উন্নয়ন করেছে, যেখান থেকে আমাদের অত্যন্ত গ্রামীণ এলাকা মানুষকে বিপদগ্রস্ত কেউ হয়ে গেলে, রোগগ্রস্ত হয়ে গেলে কাদা ঘেটে দোলনায় করে আনতে হতো। আজকে মানুষের উঠানে টোটো গাড়ি পৌঁছে যাচ্ছে, অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে, মারুতি পৌঁছে যাচ্ছে। মানুষ তার প্রয়োজনে তার বাড়ি থেকে নেমেই ঢালাই রাস্তা, পাকা রাস্তার পরিষেবা পাচ্ছে। গ্রামীণ উন্নয়ন শ্যামপুরের 14টি অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি 14টি অঞ্চলের গ্রামীণ উন্নয়নের কাজ তিনি করেছেন। সঙ্গে সঙ্গে পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করেছেন, সেই কর্মসূচি তিনি শুরু করেছেন। কেন্দ্রের আর্থিক বঞ্চনা, 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন টাকা বন্ধ। তার সত্ত্বেও বাংলার উন্নয়ন থমকে যাননি। পথশ্রী 1, 2, 3, 4-এর মধ্য দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা গ্রাম বাংলায় তৈরি হয়েছে। এই কথা শ্যামপুরের মানুষ নয়, বাংলার মানুষ কেউ অস্বীকার করতে পারবে না। এই পথশ্রী 4 প্রকল্পে 20,000 কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে নির্মিত হচ্ছে। শ্যামপুরও তার ব্যতিক্রম নয়। শ্যামপুর 1 এবং 2 অর্থাৎ শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বহু রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ হচ্ছে। এ কথা বলার অপেক্ষা রাখে না। এরা যে কথা বলছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছর ক্ষমতায় আছেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ সুখ শান্তিতে বসবাস করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি বলেন আমি 10 কোটি মানুষের পাহারাদার। সত্যি তিনি পাহারাদার হিসাবে বাংলার সব মানুষের গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের কাজ তিনি করে চলেছেন।